চাল পোস্ত পাবদা, হ্যাঁ এটা আমার হাতে তৈরি অভিনব একটা রেসিপি, যেটা কেউ দাবি করতে পারো না এর আগে কেউ কোথাও শেয়ার করেছে। তো চাল পোস্ত পাবদা বানাতে লাগবে বেশ ভালো মিডিয়াম সাইজের আর একদম ফ্রেশ কয়েকটা পাবদা মাছ। আমরা তিনজনেই খাবো তাই মাত্র 5-6টা পাবদা মাছই নিয়েছিলাম। তো এই পাবদা মাছগুলোকে নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম, হ্যাঁ হলুদ দেবো না। এবারে চাল পোস্ত পাবদার যে মশলাটা, পোস্ত, আমন্ড বাদাম, আমার কাছে কাজু ছিল না তাই চিনে বাদাম, কাঁচা লঙ্কার দুধ দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে রেখে দেবো। আরও কয়েকটা মশলা বানাতে রাখবে, যেমন পেঁয়াজ বাটা, পেঁয়াজটাও বেটে রেখে দিয়েছি। আদা রসুনটা কুড়ে বউদের ফ্রিজে রাখা থাকে অলওয়েজ, তো আমারও রাখা ছিল। সাদা তেল ইউজ করতে হবে, ঠিক আছে। সাদা তেলে মাছের এক পিসগুলো অনলি, ঠিক আছে, 2 পিস না, 1 পিসগুলো অনলি সাদা সাদা করে ভেজে রাখবো। ওই তেলেতেই দেবো গোটা গরম মশলা আর পেঁয়াজ বাটাটা। হ্যাঁ, রান্নার একটা টিপস কিন্তু ফলো করতে হবে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মশলার জন্যে আঁচ কমিয়ে আগে তেলটা ছেড়ে যাবে, তারপরে নেক্সট মশলাটা দেবো। দিয়ে দিয়েছিলাম সেই আদা রসুন বাটা, হ্যাঁ 2 চামচ দেবো, কারণ মাছটা তো অল্প। আদা রসুন বাটাটাকেও একদম তেল ছাড়া অবধি কষবো। দেখো টেস্টি টেস্টি মাছগুলো ভেজে রাখা আছে কিন্তু। এবারে 1 ঘন্টা আগে থেকে ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চাল ডিরেক্টলি ওর মধ্যে দিয়ে দেবো এবং আঁচটা কমিয়েই ওটাকে কষতে হবে, না হলে কিন্তু পুড়ে যাবে। আমার দোষ নেই কিন্তু, তখন বলবে না ঘাটিয়া রেসিপি। তো আঁচটা কমিয়েই গোবিন্দভোগ চালগুলো মোটামুটি সেদ্ধ হবে না হবে কি হবে তোমাদের কোনো মাথা ব্যথা করতে হবে না। রান্নাটা লাস্টে খেয়ে প্লিজ আমাকে রিভিউটা দিও। এবারে গোবিন্দভোগ চালগুলো কষতে কষতে দিয়ে দেবো আমার ঘরের তৈরি দই, হ্যাঁ আমার দই ঘি সব নিজের বাড়িতেই বানিয়ে রাখা থাকে। তো দেখো কি সুন্দর তেলটা ছেড়ে গেছে, দেখেই জিভে জল আসছে এই আর কি। এবার দইটা ভালো করে কষা হয়ে যাওয়ার পর সেই পোস্তর মশলাটা বা 2 রকম বাদাম, দুধ, কাঁচা লঙ্কা, ঠিক আছে, আর সামান্য একটু নুন দিয়ে বেটেছিলাম, তো ওই মশলাটা দিয়ে দেবো। আঁচটা কিন্তু অলওয়েজ কমিয়েই রান্না করবে, ঠিক আছে, একবার বাড়াতে পারো কিন্তু আঁচটা কমিয়েই দেবে। আর ভালো করে মশলাটাকে কষবে। এত সুন্দর গন্ধ আসছিল না, এখন ভয়েস দিতেই আমার জিভে জল আসছে। দিয়ে দেবো নুন আর দিয়ে দিতে হবে সামান্য একটু চিনি, ওটা কিন্তু তোমাদের স্বাদ মতো, ঠিক আছে। যেহেতু অনেকগুলো বাটা লঙ্কা দেওয়া আছে ঝালঝালি হবে, আর লঙ্কা গুঁড়ো দেওয়ার কোনো প্রয়োজন নেই। সব কটা বাটি মিক্সি ধোয়া জল, যেটা আমরা ঘরের বউরা কোনো দিন ফেলি না, সেই জলটাও ওর মধ্যে অ্যাড করে দেবে। আর দিয়ে দেবো হালকা করে ভেজে রাখা মাছগুলো। একদম নাড়ানাড়ি করতে যাবে না কিন্তু, হ্যাঁ তোমরা বরের পকেটটা নাড়ানাড়ি করো কিন্তু মাছটা দেওয়ার পর নাড়ানাড়ি করো না। জেকে গরম মশলা দিয়েছি, কারণ জেকে মশলাগুলো সত্যিই খুব ভালো হয়। এই গরম মশলাটা আর আমার হাতের তৈরি পিওর ঘি, দেখো দেখেই জিভে জল আসবে। এই আমার হাতের তৈরি ঘিটা 1 চামচ দিতে এতই টাইট ঘি যে ঘিটা দিতে গিয়ে আমার চামচটাই ভেঙে গেছিলো। দারুণ একটা ফ্লেভার, মানে এতটাই ফ্লেভারটা ভালো যেটা ভিডিওর মধ্যে তোমাদেরকে বোঝাতে পারবো না। চাল পোস্ত পাবদা টোটালি আমার নিজস্ব রেসিপি, খাবো আমার ঘরের তৈরি ভেজিটেবল রাইস দিয়ে। আর তোমরা কিন্তু রাঁধুনি আর রাঁধুনির রেসিপিটাকে লাইক করতে ভুলো না। টাটা।